হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ওয়াজ করলেন, নসিহত করলেন। কি করলেন? যে পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো। কয়টি বিষয়ের পূর্বে কয়টি বিষয়কে? পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করতে হবে। ভালো করে বাজানরা মনে রাখবেন, যদি আপনি এই পাঁচটি বিষয়কে মূল্যায়ন করতে পারেন, আপনার জীবনটা ধন্য হবে, আপনার সময়টা কাজে লাগবে, আপনি দুনিয়া থেকে জান্নাতের অধিবাসী হতে পারবেন। মুহতারাম হাজিরিন, পাঁচটি বিষয় কি? যেই পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে মূল্যায়ন করতে হবে, তার প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হিরামিক। এক নম্বর হলো তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, তোমার বার্ধক্য আসার আগে। তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে, কলিজার টুকরা ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, যৌবনকাল বড় দামি। এই যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। যারা যৌবন বয়সে ইবাদত করবে, বার্ধক্য হয়ে গেলে ভাই, ও যুবক ভাই, বার্ধক্য হয়ে গেলে আপনি কিন্তু ইচ্ছা করলে সঠিকভাবে ইবাদত করতে পারবো না, ইচ্ছা করলে দাঁড়ায় নামাজ পড়তে পারবো না, ইচ্ছা করলেই কিন্তু রাত জেগে তাহাজ্জুদ করতে পারবো না, ইচ্ছা করলে আযান করতে পারবো না, ইচ্ছা করলেই কিন্তু অনেক সময় রোজা রাখাও সম্ভব হবে না। দেখেন না, অনেক মুরব্বীরা দাঁড়াইতে পারে না, দাঁড়ায় নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ে, মাটিতে বসে নামাজ পড়ে, অনেক সময় শুয়েও নামাজ পড়ে। যুবক ভাই, আমি আপনি যদি দুনিয়ার মধ্যে আমাদের এই যৌবনকালটাকে কাজে লাগাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি যখন বৃদ্ধ হয়ে যাব, যখন ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করতে পারবো না, পরিপূর্ণ যেইভাবে আদায় করার নির্দেশ আল্লাহ তাআলা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সেইভাবে যখন পারবো না, কিন্তু আল্লাহ তাআলা ওই যে আমরা যৌবন বয়সে সুন্দরভাবে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করেছি, এই জন্য আল্লাহ তাআলা বার্ধক্যের সময় ওই সব আমাদেরকে দিতে রাজি আছি না? কিন্তু আমাদের যুবক ভাইদের প্রতি বড় আফসোস, পৃথিবীতে যত ইসলামের খেদমত হয়েছে সব কিন্তু বেশিরভাগ যুবক সাহাবী, যুবক আলেম, তরুণ আলেমদের মাধ্যমে বেশি হয়েছে, তাই না? যুবকদের ফজিলাতে আলাদা। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন, তাদের মধ্যে একজন হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে। কিন্তু ভাই আমার, আজকে আমরা দুনিয়ার সমস্ত কাম করতেছি, সিনেমা হলে যাচ্ছি, গানের প্যান্ডেলে যাচ্ছি, যৌবনের শক্তি আছে, গায়ে শক্তি আছে, কিছু মনে করতেছি রে ভাবছি হয়তো বুড়োকালে ইবাদত বন্দেগী করবো। না ভাই, কখনোই সম্ভব হবে না। যখন আপনি যৌবনকালকে হারায় ফেরায় কাটায় দিবেন, যৌবনকালকে যৌবনকালে উল্টা পাল্টা করবেন, ইবাদত বন্দেগী করবেন না, যখন বুড়ো হয়ে যাবেন তখন দেখবেন আপনার শরীরের চামড়া গুলো আস্তে আস্তে জড়ো হয়ে যাচ্ছে, আপনার শরীরের চামড়া জড়ো আসছে, চোখের গতি কমে যাচ্ছে, আপনার মাথার চুল পেকে যাচ্ছে, তখন আপনার বাধ্য হয়ে গাছের ছায়ায় বসে বসে গান গাইতে হবে। ওরে শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বললে হয় রে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বললে হয় রে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এইরকম আফসোসের গান আপনারা গাইতে হবে। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই, ওই আফসোসের গান গাওয়ার সময় আসার আগে আমি আপনি যৌবনে এমন কিছু করবো যাতে আমাদেরকে ওই বার্ধক্যে যায় আফসোসের গান গাইতে না হয়। আমার বৃদ্ধ বাবাদের অবস্থা কি? শোনার মতন শক্তি সাহস হয়ে গেছে, কোন রকম ভাই বেঁচে আছি ওই ট্যাক্সিয়ালের মতো। এখন পরিবার থেকে দেখতে পারে না, কাশি দিই, কিন্তু আমার আল্লাহর ইবাদত যদি আমি করি, জীবনের যা অতিবাহিত হয়ে গেছে বাদ বাকি যতটুকু হাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাবন্দি আমরা করতে রাজি আছি না বৃদ্ধ বাবারা?
অবশ্যই করবা। আমরা যৌবনে যারা যুবক ভাই আছি যৌবনে ইবাদত করবো, যাতে আমরা বৃদ্ধ যখন অক্ষম হয়ে যাবো, বৃদ্ধ হয়ে যাব, তখন যেন আল্লাহ তাআলা আমাদেরকে ওই যৌবন বয়সে ইবাদত করা সওয়াব দেয়। এই নিয়ে আমরা কি যৌবন বয়স থেকে ইবাদত করা শুরু করবো। কারণ যৌবনের একটা সিজদা আর বৃদ্ধ বয়সের একটা সিজদা কখনোই কি এক হবে না। আমার যুবক ভাই, ভয় করো না কেন জাহান্নামের শাস্তি, সত্য জেনেও করবো না এ কেমন ত্রুটি দৃষ্টি, আগুন জ্বলে তপ্ত পথ করুন সেই ধরে, রেহাই পাবে না কেউ যদি না ফিরে আজি, জীবন ক্ষণিক লোভের ফাঁদে পড়ো না বারংবার, রহমতের দরজা খোলা আছে ডাকছে বারে বার, তওবা করো ফিরে এসো আলোর সেই পথে, জান্নাত হাসর পাবে তোমায় শান্তির সেই ময়ে। যুবক ভাই, গুনাহের কাজ করো না তাতে আছে ক্ষতি, নেক আমলে সাজাও জীবন তবেই হবে গতি, দানে ধন কমে না কখনো ক্ষমায় বারে মান, নম্রতা আনে হৃদয়ে সুখ মুছে দেয় সব অহংকারের দান, আল্লাহর পথে চললে তুমি পাবে চির ঠিকানা, জান্নাত হবে পুরস্কার শেষ হবে সব বেদনার। ধরে বলেন মারহাবা। জান্নাত শান্তির স্বর্গভূমি, নূরের আলোর ভরা, জাহান্নাম আগুনের ঘর, অন্ধকার শাস্তি, পাপের পথে হাঁটলে তবে সেটাই হবে বসতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে সঠিক নেক আমল করে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন। বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করতে হবে। নম্বর 1 কি বললাম? শাবাবাকা ক্বাবলা হিরামিক, তোমার বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। নম্বর 2 ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করতে হবে। তার 2 নম্বর হলো তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থতা আসলে মানুষ সঠিকভাবে ইবাদত করতে পারে না। এই জন্য বাজানরা যদি আমরা সুস্থতা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত ভালোভাবে করি, অসুস্থ হয়ে গেলে অক্ষম হয়ে গেলে যদি আমরা একটু কম ভাবে একটু দুর্বল ভাবে ইবাদত করি, আল্লাহ তাআলা ওই সুস্থ অবস্থায় যেইভাবে ইবাদত করেছি ওইভাবে ইবাদত করার সওয়াব আমার আপনার আমলনামায় দেবে। মুহতারাম হাজিরিন, নম্বর 3, পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করতে হবে। 3 নম্বর হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো। এখন আপনি সচ্ছল আছেন, আল্লাহর রাস্তায় আপনার সাধ্য অনুযায়ী দান খয়রাত করেন, কিন্তু যখন যদি আপনি সচ্ছল অবস্থায় এইভাবে দান খয়রাত করেন, যদি কোনো কারণবশত পরীক্ষার কারণে যদি আপনার সম্পদ কমে যায়, আপনি দরিদ্র হয়ে যান, আল্লাহর রাস্তায় দান না করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আপনি সচ্ছল অবস্থায় যে দান করেছেন ওই দান করা সওয়াব আপনার ওই অবস্থায় দরিদ্র অবস্থায় দান করবে। কয় নম্বর গেল? 3 নম্বর। নম্বর 4 ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার কর্মব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়কে কাজে লাগাও। ভাইরা আমার, আমাদের অবসর সময়কে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ভালোভাবে করি, নফল নামাজগুলো খুঁজে খুঁজে আদায় করি, ইশা কাওয়াম তাহাজ্জুদ সব নামাজ আদায় করি, যখন আমাদের কর্মব্যস্ততা চলে আসে ওই সময় যদি আমরা এই নফল ইবাদতগুলো নাও করতে পারি, আল্লাহ তাআলা তো দেখবেন তিনি সব, তিনি এই আল্লাহ তাআলা এই আমাদের এই কর্মব্যস্ততার সময় আমাদের ওই অবসরত সময় যে রকম ইবাদত করেছে ওই ইবাদতের সওয়াব দান করবে। কে দান করবে? আল্লাহ। আল্লাহর ভান্ডারে কম আছে নাকি? কয়টা গেল? 4টা। 5 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, যে তুমি তোমার মৃত্যু আসার আগে জীবনকে মূল্যায়ন করো। কি আসার আগে? ভালো লাগবে কিনা আমাদের? কে কে মরবেন না হাত তুলুন তো। সবাই মরবেন। পাগলও জানে যে একদিন আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একবার এক পাগল রাস্তা ধরে কাঁদে, কাঁদিস কেন রে? কাজ হইলে আমার বাড়ি চিনে গেছে, আমার বড় ভাই মারা গেছে, এরপরে আমার সিরিয়াল। কি কয়? পাগলে পাগলও বলে একদিন আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একদিন এই রঙিন পৃথিবীতে আমার থাকা হবে না, আমার কষ্টে অর্জিত সমস্ত সম্পদ এই দুনিয়াতে থেকে যাবে। থেকে যাবে কিনা? কবরে গেছে, মারা গেছে, কোন সম্পদ নিয়ে যেতে পারছে? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া
এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, ছাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হবে ভবেরই মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হবে ভবেরই মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আকুরদানি কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে যে চোর, এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চোর। কেউ বা ডাকবে বাবা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিবে না জননী তার লাগিয়া, এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি কার লাগিয়া, এত ভাই এত চোখের পানি। এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে যেতে হবে কিনা? আমাদের সবাইকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন কেন? আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার। এই জিন্দেগিতে আল্লাহর বন্দেগি করতে হবে কিনা? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदा है। जिंदगी तो আমাদের বন্দী করার দরকার আছে কিনা? অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্যে যদি আমরা চলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। কে দান করবে? আল্লাহ তাআলা। আবার যদি আল্লাহর উদ্দেশ্যে মুখালিফ চলি, বিরোধিতা করে চলি, আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছে জাহান্নাম, যেখানে রয়েছে কঠিন শাস্তি। আগে যেটা বললাম মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। প্রথম ইবাদত ইমানের পরে প্রথম ইবাদত ফরজ হয় মানুষের উপর কোনটা? নামাজ। কি আজ থেকে নিয়ত করেন, কে কে নামাজ আর ছাড়বেন না? হাত ধরেন। আল্লাহ আমি আজকে মসজিদের মধ্যে আল্লাহ নিয়ত করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ আমার ভাইদের আমার বাবাদের এই হাতগুলোকে আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে বলেন এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম
জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার সমস্ত ফরজ বিধান, ওয়াজিব বিধান, সুন্নাত সমস্ত কিছু সঠিকভাবে পালন করার মতন তৌফিক দান করে। এই নিয়ে আল্লাহ আজ থেকে আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের সহায়ক হোক। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে আমাদের এই নিয়তের উপর অটল থাকার মতন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।